রুই মাছের মাথা, রুই মাছের পিস ভাজি করে ভুনা করব। আর এখানে দিয়েছি আমি ফ্রাই প্যান অন্য একটা, ওই যে ঢেঁড়স ভাজি করবো ওই চুলায়। ভেন্ডিও বলি আমরা, ঢেঁড়সও বলি। দেখতে থাকুন পুরো ভিডিওটি। মিশরাতকে এইমাত্র গোসল করে ঘুমিয়ে দিয়েছিলাম। রান্না করতে তাছাড়া মিশরাত অনেক ভেজাল করতো, তো হালকা করে ভেজে নেব। আমাদের ইশরাত মাছের মাথা অনেক পছন্দ করে, তো ওই জন্য দুটোই একবারই দিয়েছি। এই যে ইশরাত এসেছে প্রায়। তুমি কি পরীক্ষা শেষ? কি পরীক্ষা হলো আজকে? তো এখানে হচ্ছে ঢেঁড়স তুলে দিয়েছি। তো আসলে আমার না বাসায় একা একা থাকতে ভালো লাগে না, ওই জন্য আপনাদের সঙ্গে একটু বন্ধুত্ব করলাম। তো এই জন্যই আমার ইউটিউব করা। আসলে একা একা ভালো লাগে না, বাচ্চারা স্কুল যায়, হাজব্যান্ড অফিসে যায়, তো এই জন্য আমি একটু আনন্দের সহিত ভিডিও বানাচ্ছি। তো আপনারা সবাই উৎসাহ দিবেন, সময় কাটে, কথাবার্তা বলতে পারি। তো আপনাদের সঙ্গে সবার সঙ্গে বন্ধুত্ব হয়ে গেল, আমার কথা শেয়ার করতে পারবো, ওই জন্য ইউটিউবের জগতে আসলাম। তো আমার হয়ে গেছে, হালকা করে নিয়েছি, এখন আমি তুলে নিব। এই যে হয়ে গেছে আমার। পেঁয়াজ দিলাম, সুন্দর করে কষে দিব। এদিকেও আমার এই যে ভেন্ডি ভাজিটা হয়ে গেছে। হয়ে গেছে, এখন নেমে নেব। ইশরাত গোসল করো মা, আম্মু গোসলে যাও। ভাত খাও গোসল করে। তো দেখি কেমন হলো আমার মাছের তরকারি। হয়ে গেছে, আর একটু হবে ভুনা ভুনা। এখানে আমার এই যে করলা ভাজি হয়ে গেছে। পারফেক্ট হয়েছে, অনেক ঘ্রাণ এসেছে, আসতেছে, মজা হয়েছে। চেখে দেখলাম আর কি, সুন্দর হয়েছে।
চলুন কি করি দেখবেন। ওই যে দেখেন আমার অ্যালোভেরার গাছ, এখান থেকে একটা অ্যালোভেরা নিব। তো এই যে অ্যালোভেরা দিয়ে দিচ্ছি সাথে। মাথার চুল অনেক ঝরঝরা হবে, খুশকিও থাকবে না। তুমি দিবা মিশ্রা, দিবা? ও মিশ্রি, মিশ্রি বুড়ি, তো এই যে ভাত খেতে বসছি আমি। করলা ভাজি নিয়েছি, ঢেঁড়স ভাজি নিয়েছি, ডিম ভাজি, এই যে মাছ। বিসমিল্লাহ। অনেক স্বাদ হয়েছে। কার বই নিছো তুমি? এই যে কার বই নিছো? পিটি দিব? হ্যাঁ, পিটি দিব? আসো, আসো, আসো। কই লুকালো মিশরাত? কই লুকালো দেখি। হুম, আমাদের এখানে তো নাই। কই লুকালো মিশরাত? ও মিশরাত, এই যে মিশরাত। তো আমি এখানে অল্প কিছু পপকর্ন নিয়েছি, ভাজবো। তো এই প্রথম ভাজি করছি, তো দেখি কেমন হয়। আসুন আমার সঙ্গে সবাই দেখবেন। তো এই যে 1 মুখের মতো তেল দিলাম। তো তেলটা আমি, তো এই যে তেলটা আমি গরম করে নিচ্ছি। তেলটা ভিজিয়ে নিলাম। তো একটা জিনিস দেখে আপনাদের, এই দেখেন, এই পেপারটা আমি দিয়েছি কারণ এই কালারটা নষ্ট হয়ে যাবে তরকারির তেলের ছিটে যেয়ে। তো এই দেখেন কত ছিটে গেছে, ওই জন্য আমি এই পেপারটা দিয়েছি। তো বলেন তো ভালো করেছি নাকি মন্দ করেছি? অনেক ছিটে যায়নি? দেখেন এটা আবার মানে তেল ভরে গেলে বা অনেক হলে, তরকারি ছিটে গেলে এটা বাদ দিয়ে দিব, তারপর আরেকটা লাগাবো, তখন আমার এর ভিতরকার রঙটা থেকে যাবে সুন্দর। তো আমার তেলটা গরম হয়ে গেছে, অনেক কথা না বাড়িয়ে ছেড়ে দিই। তো এই যে ছেড়ে দিলাম। একটু লবণ দিতে হবে। আসলে আমি কোনোদিন করি নাই, তো শুনেছি। এখন হালকা একটু নেড়ে চেড়ে ঢেকে দিই। তো ফুটতে শুরু করছে যে গাইস, এই যে ঢেকে দিলাম, হতে থাক। তো এই যে দেখুন ফুটতে শুরু করেছে। তো দেখতে থাকুন। হ্যাঁ, ফাইট চলছে কিন্তু। তো দেখি, জাস্ট ওয়াও, আমি তো সাকসেসফুল। এই প্রথমবার করলাম।
খুব সুন্দর হয়েছে। তো দেখেন গাইস, অনেক সুন্দর হয়েছে তো। আসলে তো আমি ভাবি নেই যে এরকম হবে। তো এই প্রথম। কত সুন্দর পরিবেশ দেখছেন। গ্রামে ধান কাটাকাটি হচ্ছে। এই যেটা হলো কচুরিপানার ফুল, আঁকা বাঁকা পথ। এখানে ধান কাটাকাটি হচ্ছে, এখানে ধান বউবি হচ্ছে। কত সুন্দর মাঠ ভরা ধান। এই যে পুরাতন গাছ, বট গাছ, আঁকা বাঁকা পথ। ও আমার দেশের মাটি, সোনার চেয়ে দামি খাঁটি। তুমি কই গেছিলা? হ্যাঁ বাবু।